মেয়েদের মন জয় করার বুদ্ধি জেনে রাখুন। অনেক পুরুষের জীবনে সাধনার বিষয় হচ্ছে নারী। ভালোবাসার নারীকে না পেয়ে আত্মহত্যা করেছেন অনেকে। কেউ বা নারীর প্রতি আসক্ত হয়ে সুন্দর জীবনটাকেই ধ্বংস করে দিয়েছেন। এমন অনেক ঘটনায় ঘটে দেখা যায়। কোনো পুরুষ সারাদিন প্রিয়তমার কথা ভেবে আবেগে বসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, ভাবতে ভাবতে মাথার চুলসও পাকিয়ে ফেলেছেন। কিন্তু তারপরেও কি আপনার প্রিয়তমা আপনার কথা ভাবছে? একবার কি ভেবে দেখেছেন? এই সমস্যা নিয়ে এই জন্য একদল গবেষক এই নারীদের মন জয় করার জন্য 7টি উপায় খুঁজে বের করেছেন, যার মাধ্যমে একটি নারীর মন জয় করা সম্ভব। আমরা ধাপে ধাপে তা জানব। মন জয় করার প্রথম ধাপ। নাম্বার 1, ভালোবাসার প্রথম শর্ত। ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয়তমার কাছে সৎ থাকা। তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না। সবসময় তার কাছে সৎ থাকার চেষ্টা করুন। নাম্বার 2, প্রিয়তমার কাছে দুর্বলতার কথা তুলে আগানো যাবে না। এমন কোনো কথা বলতে পারবেন না যাতে সে কষ্ট পায়। নাম্বার 3, আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ব্যক্তিসম্পন্ন ছেলেদের পছন্দ করে থাকে। নাম্বার 4, মেয়েরা হাস্যরস পছন্দ করে। যেই সব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি ঠাট্টা মশকারি করতে পারে, মেয়েরা ওইসব ছেলেদেরকে পছন্দ করে। হাসি ঠাট্টা মশকারি করার চেষ্টা করুন, তার মন জয় করার চেষ্টা করুন। নাম্বার 5, প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলার চেষ্টা করুন। এতে মেয়েরা খুশি হয়ে থাকে, আর এতে ভালোবাসাও সৃষ্টি হয় গবেষকদের মতে। তাই অবশ্যই কথা বলার সময় আবেগ প্রকাশ করুন। নাম্বার 6, আপনার মনের বেদনার পাহাড় জাগতে পারে, তাই বলে সবাইকে বলে কয়ে বেড়াবেন এমন নয়। প্রিয় নারীটিকে আপনার দুঃখ কষ্ট বুঝতে দেওয়া যাবে না। নাম্বার 7, প্রিয়তমার সাথে কখনোই অন্য কোনো নারীর তুলনা করার চেষ্টা করবেন না। নারীরা সব কিছু পছন্দ করলেও একজন নারীর হয়ে নারীর তুলনা পছন্দ করে না। তাই কখনোই নারী তুলনা দেবেন না। আমরা যে 7টি প্রক্রিয়া আপনাদেরকে জানালাম, সেই 7টি প্রক্রিয়া যদি আপনি আপনার ভালোবাসার মানুষের উপর প্রয়োগ করেন, তাহলে আপনি সাকসেস। আপনার ভালোবাসার মানুষটি হবে আপনার জীবন সঙ্গী।